রাধে রাধে। আজ শ্রীমতী রাধারানীর লীলামৃততে এক ভক্তের উপর কিভাবে কৃপা করেছেন আজকে এই তৃতীয় ভাগে আলোচনা করব। সর্বপ্রথমে আমার গুরুদেবের চরণে শতকোটি প্রণাম এবং সকল ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম। এই দাসের সকলেই আপনারা যে দেখছেন, শেয়ার করছেন ভিডিও, এটা খুবই রাধারানী কৃপা করবেন। এই ভিডিওর মধ্যে আপনারা সম্পূর্ণভাবে লীলামৃতটা শুনবেন, এটা অনুরোধ রইল। কারণ অধুরা লীলামৃত শুনলে রাধারানীর সম্পূর্ণ কিভাবে ভক্তের উপর কৃপা করলেন এটা বোঝা হৃদয় সঙ্গম হবে না, অর্থাৎ রস আস্বাদন পাবেন না। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রাধে রাধে। আজ শ্রীমতী রাধারানী ভক্তের উপর কৃপা, সেটা আপনাদেরকে শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। যখন শ্রীমতী রাধারানীর আগের দ্বিতীয় ভাগেতে বলেছিলাম, কৃষ্ণর সঙ্গে শ্রীমতী রাধারানীর যখন নয়নে নয়নে তাদের মিলন হয়েছিল, তখন তাকে তার পরের দিনে সংকেত বনে তাদের সঙ্গে মিলন হওয়ার জন্য এবং কুঞ্জতে সেখানের যে লীলা আস্বাদন করবেন সেইটা শ্রীমতী রাধারানী অষ্টসখীকে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন। তখন শ্রীমতী রাধারানী মা যশোদার কাছে এবং আমাদের যে দেবকী মাতার সঙ্গে সব দর্শন করে তারপরে তার গৃহে চলে গেলেন। এবং তার প্রাতকালে যখন সূর্য পুজো করার পরে, যমুনাতে স্নান আদি করার পরে, সূর্য পুজো করার পরে কি করলেন, শ্রীমতী রাধারানী সারা রাত ব্যাপী সংকেত বনে যাওয়ার জন্য উৎসুক হয়ে উঠলেন। এবং অষ্টসখীগণ, ললিতা সখী, বিশাখা সখী, ইন্দুলেখা, চম্পকলতা, এনারা শ্রীমতী রাধারানীকে সংকেত বনে যাওয়ার জন্য আমাদের বৃন্দা মহারানীকে ইঙ্গিত করে কুঞ্জ সাজাতে বললেন। সেই সংকেত বনেতে যখন কুঞ্জ সাজালেন আমাদের বৃন্দা মহারানী, সেই সংকেত বনেতে যখন শ্রীমতী রাধারানী অষ্টসখীগণ সংকেত বনে উপস্থিত হলেন, তখন শ্রীমতী রাধারানী একটা ব্রজের মধ্যে, সংকেত বনের মধ্যে সিংহাসন বানিয়ে তাকে বসালেন। আর এদিকে অষ্টসখী তার চারিদিকে ঘিরে কেউ চামর ব্যঞ্জন করছেন, কিংবা কেউ তাকে আলতা পরাচ্ছেন, কখনো বা তাকে সিঙ্গারে ব্যস্ত হয়ে রয়েছেন, কখনো বা কোনো সখী ফুল চয়ন করে শ্রীমতী রাধারানীকে সিঙ্গার সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে তাকে সুসজ্জিত করে শ্রীকৃষ্ণ কিভাবে খুশি হবেন সেই প্রয়ত্ন করছেন। তখন এদিকে শ্রীকৃষ্ণ কি করলেন, যে ইঙ্গিত করেছিলেন সংকেত বনে যাওয়ার জন্য, গোয়াল বালকদের সঙ্গে যখন গৌমাতাকে জঙ্গলের মধ্যে, বনের মধ্যে, বৃন্দাবনের স্থানেতে যখন গোমাতাদেরকে চড়াতে গেলেন, তখন শ্রীকৃষ্ণ কি করলেন, যখন তার বেণু অর্থাৎ বাঁশি ফুঁক দিয়ে শ্রীমতী রাধারানীকে ডাকতে চাইলেন, তখন শ্রীমতী রাধারানীর নাম শোনা মাত্রই তার স্ফুরিত হলো, স্মরণ হলো যে তাকে তো আমি সংকেত বনে যাওয়ার জন্য ইশারা করেছিলাম। তখন শ্রীদাম, সুদাম, দাম, বসুদামকে তাদেরকে সব ভার দায়িত্ব গৌমাতাদেরকে দিয়ে শ্রীকৃষ্ণ কি করলেন, শ্রীমতী রাধারানীর চিন্তাতে শ্রীকৃষ্ণ তার যে মনের ভাবনা এবং সর্বদাই রাধাময়ী, কৃপাময়ী, করুণাময়ী এবং রাধে রাধে জপতে জপতে শ্রীকৃষ্ণ আজ কি করলেন,
বনের পথে চলতে লাগলেন। তখন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর অন্বেষণে খোঁজ করতে করতে যখন শ্রীকৃষ্ণ রাধারানীকে দেখতে অসমর্থ হলেন, কারণ এই শ্রীমতী রাধারানীর নামেতেই, দর্শন তো পরের কথা, শ্রীকৃষ্ণ তার নামের মধ্যেতেই এতই মোহিত হয়ে পড়তেন যেন সাক্ষাৎ শ্রীমতী রাধারানীকে দর্শন করছেন। কারণ এটা মদন যে মহাভাব তার মধ্যে পরিপুষ্টভাবে শ্রীকৃষ্ণের মধ্যে প্রবিষ্ট হয়, এবং সেই রস আস্বাদন, যে মাদনাক্ষ মহাভাব রস আস্বাদন পাওয়ার লালায়িত হয়ে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর অন্বেষণে খুঁজতে লাগলেন। তখন যত লতা পাতা বৃন্দাবনের মধ্যে রয়ে আছেন, সেই লতা পাতা কুঞ্জের মধ্যে, ঝড়কার মধ্যে যেন শ্রীমতী রাধারানীর প্রতিচ্ছবি দর্শন করছেন। এই রূপ দর্শন করা মাত্রই শ্রীকৃষ্ণ কি করলেন, কোনো বৃক্ষকে আলিঙ্গন করছেন রাধারানী বলে, হা রাধে, হা রাধে, রাধে তোমাকে দর্শন পেয়ে আমি খুব খুশি হয়েছি। যখন তার মনের মধ্যেই ভাবনা বলে জড়িয়ে ধরছে, তার চরণ দর্শন করার জন্য, দর্শন পাবে বলে সেই চরণটাকে স্পর্শ করতে যাচ্ছে, ক্ষণিকের মধ্যে দেখছে শ্রীমতী রাধারানী, আবার ক্ষণিকের মধ্যে দেখছে কি, সেই বৃক্ষ লতা পাতা রূপে, বৃক্ষ রূপে রয়ে আছে। কারণ কখনো তার ভাবানিষ্ট হচ্ছে, কখনো বা স্ফুরিত হচ্ছে, কখনো বা তার নয়নের মধ্যে অশ্রু নিগ্রত হচ্ছে। এইভাবে শ্রীকৃষ্ণ চারিদিকে অন্বেষণ করতে লাগলেন, এবং অন্বেষণ করতে করতে কখনো বা তিনি আছাড় খেয়ে তার বৃন্দাবনের রজের মধ্যে, অর্থাৎ ধুলির মধ্যে লোটপট করছে রাধে রাধে বলে। কারণ রাধারানীর নামেতে তার আজ যে দশা হয়েছে, সেই দশা সাধারণ দশা নয়। সে শ্রীমতী রাধারানীর ভাবনাতে সে মদন মহাভাবের বিবহিত হয়ে সে রাধারানীর নামে লুটপুট খাচ্ছে। কখনো বা বৃক্ষের মধ্যে স্থানে গিয়ে, কখনো বা কোনো কুঞ্জের মধ্যে গিয়ে, সেখানে গিয়ে এই কুঞ্জেতেই আমি তো দর্শন করতে চেয়েছি, তা যখন দর্শন করার জন্য কুঞ্জেতে গেলেন, দেখলেন শ্রীমতী রাধারানী নেই। তখন সেই নেই দেখে মনে মনে চিন্তা করলেন যে হয়তো আমার প্রতি কোনো রকমভাবে শ্রীমতী রাধারানীর মান হয়েছে, তাই এই মান হয়েছে বলে শ্রীমতী রাধারানীকে দর্শন করতে পারেননি বলে তখন কি করলেন, শ্রীকৃষ্ণ আরো আকুলতা বেড়ে গেলেন। তখন এদিকে শ্রীমতী রাধারানী সংকেত বনেতে সখীগণ বৃন্দ মিলে চিন্তা করলেন যে শ্রীকৃষ্ণ এখনো আমার কাছে আসছে না কেন। তখন ললিতা সখী, অষ্ট সখী চিন্তা করলেন, আজ মনে হয় শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর সঙ্গে দর্শন করতে গেল না তো, কি কোথাও শ্রীদাম সুদাম দাম্ব সুদামদের সঙ্গে খেলায় মত্ত হয়ে গেল না তো, বা কখনো বা গৌমাতাদেরকে চড়াতে গিয়ে কোথাও তাদের সঙ্গ পেয়ে তাদের সঙ্গে দেরি হয়ে গেল না তো। তো নানা রকম ভাবে তার চিন্তায় মগ্ন হয়ে গেলেন। বা কখনো বা চিন্তা করলেন যে হয়তো তারা বনপথে গিয়ে যে স্থানে আসার কথা ছিল সেই স্থানে না গিয়ে অন্য স্থানে গেল না তো। এইরকম নানান চিন্তা করে যখন রাধারানীকে বলতে লাগলেন, তখন শ্রীমতী রাধারানী আরো কৃষ্ণের জন্য আকুলতা হয়ে গেলেন। তখন শ্রীমতী রাধারানীও যেমন শ্রীকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে হা রাধে 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 করতে লাগলো, তেমনি শ্রীমতী রাধারানীও কিন্তু শ্রীকৃষ্ণের প্রেমেতে, শ্রীকৃষ্ণেরকে দর্শনের লালায়িত হয়ে অষ্ট সখীর সম্মুখে হয়তো সে শ্রীকৃষ্ণের নাম নিতে পারল না, কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যে সেই নয়নেতে দর্শনের লালায়িত হয়ে সে হৃদয়ের মধ্যে যেন মানে সমুদ্রের ঢেউ যেমন অতল পাতল হয়,
শ্রীমতী রাধারানীরও সেই মনের মধ্যে শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য লালায়িত হয়ে রয়েছে এবং চারিদিকে তার মন যেন স্থির থাকছে না। কখনো বা ঝড়কার থেকে দেখছে যে শ্রীকৃষ্ণ নেই, আসছে না, তো কোথাও কোনো পঞ্চী হয়তো রাধারানীর নামেতে সে কখনো গুঞ্জায়মান হচ্ছে। শ্রীমতী রাধারানী কিন্তু চিন্তা করছেন হয়তো শ্রীকৃষ্ণ আসছে, এই কারণেই পঞ্চীদের কলরব আরো বেড়ে গেছে। এইরকমভাবে তার মনের মধ্যে স্ফুরিত হতে লাগছে। এদিকে সখীগণকে ইশারায় বুঝিয়ে দিল শ্রীকৃষ্ণকে নিয়ে আসার জন্য কুঞ্জের মধ্যে। তখন সখীগণগুলো কিছু সখী কি করলেন, আমাদের শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে লাগলেন। এদিকে অন্বেষণ করতে করতে যখন কোথাও দেখতে পেলেন না, তখন এক ভক্ত যার নাম প্রবোধানন্দ সরস্বতী, উনি কি করলেন, ওনাকে চিন্তা করলেন, উনি ভাবাবিষ্ট হয়ে এই লীলামৃত শ্রবণ এবং চিন্তান করছেন। তখন শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণকে দর্শন যখন করতে পারছেন না, তখন এই প্রবোধানন্দ সরস্বতী খুবই মনের মধ্যে আকুলতা আরো বেড়ে যায়। সত্যি তো আজ শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ এত দর্শনের লালায়িত, এ কি শ্রীকৃষ্ণ যেন কোনো মনের রাধারানীর অন্বেষণেতে কুঞ্জেতে যাওয়ার যে কথা ছিল সংকেত মনে, আজ পথভ্রষ্ট হয়ে গেছে। বা কখনো বা তার রাধারানীর নামে কখনো বা বৃক্ষের মধ্যে আলিঙ্গন করছে শ্রীমতী রাধারানীকে বলে, এতই প্রেমে বিভোর হয়ে গেছে। একই সখীগণ সব নানা রকম দিশাহারা হয়ে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করতে লাগলেন, কিন্তু শ্রীকৃষ্ণ কোথাও দর্শন পেলেন না। এদিকে সখীগণ বিন্দু চিন্তা করলেন আজ কি হবে, শ্রীমতী রাধারানী কি কৃষ্ণের সঙ্গে মিলন হবে না। তখন কি করলেন, সেই কিঙ্করী সেই ভক্ত কি করলেন, শ্রীকৃষ্ণের যে স্থানেতে রাধারানী অন্বেষণ করতে লাগলেন, পথভ্রষ্ট হয়ে গেছেন, সেখানে শ্রীমতী রাধারানী কি করলেন, আমাদের শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সেই ভক্ত শ্রীকৃষ্ণের কাছে গিয়ে শ্রীকৃষ্ণকে তখন মানে প্রার্থনা করছেন, আরে কানাই তুমি এখানে কি করছো। তখন বলছে কানাই, তখন বলছে যাহাক এই কিঙ্করীকে দর্শন করে এটুকুন তো বোঝা গেল যে আজ শ্রীমতী রাধারানীর দর্শন হবে। তখন শ্রীকৃষ্ণ তখন বলছে যে হে ভক্তরাজ, হে সখীগণ, তুমি যখন এসেই পড়েছো আমাকে বলে দাও শ্রীমতী রাধারানী কোথায় আছে। তখন সেই সখী বলছেন যে শ্রীমতী তো রাধারানী আজকে তো আসেনি, আজকে তো তার ভবনে রয়ে আছেন, সে তো প্রাতকাল থেকেই তো ভবনে ছিলেন। আমি এই স্থানে এসেছিলাম যমুনার জল মানে যমুনার জল নিয়ে যাওয়ার জন্য এসেছি, কিন্তু দেখতে পাচ্ছি যে তুমি আজ রাধারানীর নামে আকুল হয়ে রয়ে আছো। সখীগণ জানে তার সঙ্গে হাস পরিহাস কিছুটা করছে, কারণ রাধারানীর প্রেমেতে এত উন্মাদ হয়ে রয়েছে, আরো সেই উন্মাদকে আরো পাগলের ন্যায় করলে সেই সখীরা আরো প্রেম আরো মানে তার সঙ্গে মিলন হওয়ার জন্য আরো সুখকর হয়ে যাবে, সুমধুর হয়ে যাবে। তো এই কথা বলার পরে শ্রীমতী মানে রাধারানীর অন্বেষণের জন্য যে শ্রীকৃষ্ণ লালায়িত ছিলেন, আরো মানে যেমন অগ্নির মধ্যে ঘি প্রজ্বলিত ঘি দিলে আরো জল করে মানে বেড়ে যায় অগ্নি, সেই রকম ভাবে শ্রীকৃষ্ণ প্রেমের মধ্যে শ্রীমতী রাধারানীর মতো ঘি রূপী তার হৃদয়তে দিচ্ছে, যাতে শ্রীমতী রাধারানীর প্রতি প্রেম আরো উদ্বিগ্ন হয়ে যায়, তো আরো প্রেমে বিভোর হয়ে যায়। তখন কানাই এই কথা শোনা মাত্রই তখন বলছে, তাহলে কি শ্রীমতী রাধারানীর সঙ্গে আজ আমার দর্শন হবে না। এই বলে তখন সখীগণকে হাত জোর প্রার্থনা করে সখীগণকে বলছে, হে সখীগণ, হে সখী, আমাকে তুমি দর্শন করাও শ্রীমতী রাধারানীর এতে। শ্রীমতী রাধারানী যে স্থানে আছে, ভবনে যদি থাকে তাহলে ভবন থেকে তাকে নিয়ে আসার জন্য চেষ্টা করো, আমি তার জন্য দর্শনের জন্য লালায়িত হয়ে রয়ে আছি। এই বলা মাত্রই তখন কি করলেন, তখন বললেন যে আর তো চিন্তা আর বেশিক্ষণ শ্রীকৃষ্ণকে রাখা যাবে না। তখন
সেই সখী সেই কিঙ্করী কি করলেন, তাকে শ্রীকৃষ্ণকে বললেন যে ঠিক আছে আমি নিয়েই যাব, তবে আমি তোমাকে একটা কথা বলছি, আমি যে স্থান দিয়ে যাচ্ছি সেই স্থান দিয়ে তুমি এই আমার পিছন পিছন ধাবিত হও, এসো। এই বলার পরে সেই সখীগণ কি করলো, শ্রীকৃষ্ণের আগে আগে যেতে লাগলো এবং যেতে যেতে শ্রীকৃষ্ণকে আরো কি করলেন, শ্রীমতী রাধারানীর জন্য সর্বদাই তাকে লালায়িত হওয়ার জন্য শ্রীমতী রাধারানীর প্রেমের কথা বলতে লাগলেন শ্রীকৃষ্ণকে, যে আজ শ্রীমতী রাধারানী আমি বলছিলাম ভবনে রয়েছে, ভবনে কিন্তু নেই, উনি তো সংকেত বনে আছে, তুমিই তো বলেছ সংকেত বনেতে তাকে দেখা করার জন্য, তাহলে সংকেত বনে তুমি আর যাওনি কেন? তখন শ্রীকৃষ্ণ বলছে যে সংকেত বনে আমিই বলেছিলাম, আহা হা হা, আমি বুঝতেই পারিনি, আমি ভাবতেই পারিনি, আমি প্রেমেতে না শ্রীমতী রাধারানীর এতই বিভোর হয়ে পড়েছি যে সেখানে শ্রীমতী রাধারানীর কথা। দীপঙ্কর মিত্র, রাধে রাধে প্রভুজি, জয় শ্রী রাধে শ্রী রাধে। তো তখন সেই প্রেমে এতই বিবহিত হয়ে গেছি যে আমি নিজেই সুদবুদ খয়ে ফেলেছি, তাকে সংকেত বনে আসার জন্য বলেছি। বলছে তোমার জন্য শ্রীমতী রাধারানী কত আকুল হয়ে আছে জানো, কতক্ষণ ধরে মানে অপেক্ষায় ছিল। এই কথা বলতেই তখন শ্রীকৃষ্ণের নয়ন থেকে অশ্রু নির্গত হতে হতে তখন বলছে যে এ কি, আজকে আমি শ্রীমতী রাধারানীকে খুব কষ্ট দিয়েছি। এই কথা বলতে বলতে সংকেত বনেতে যেমনি না যেতে লাগলো, তখন শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে শ্রীমতী রাধারানীর কি করলেন, চরণে স্পর্শ করলেন। স্পর্শ করতেই শ্রীমতী রাধারানী মুখ ফিরিয়ে নিলেন, কারণ শ্রীকৃষ্ণকে আজকে মানে খুব সময় অতিবাহিত হয়ে গেছে, খুব অপেক্ষা করতে হয়েছে, এর জন্য শ্রীমতী রাধারানী খুবই মনোকষ্ট হয়েছে। তখন শ্রীকৃষ্ণ বলছে যে সখীগণগুলো আর জানতে দেরি হলো না যে শ্রীমতী রাধারানীর প্রেমে এতই বিবহিত হয়ে আছে যে আমি বনভ্রষ্ট হয়ে গেছি, আমি পথভ্রষ্ট হয়ে পড়েছি। সেই কথা বলা মাত্রই শ্রীমতী রাধারানী তার মান যে হয়েছিল ক্ষণিকের মধ্যে মান ভঙ্গ করে শ্রীকৃষ্ণর দিকে তাকাতেই তখন ললিতা সখী কি করলেন, সেই সিংহাসনের মধ্যে বিরাজিত করলেন এবং বিরাজিত করার পরে তখন কি করলেন, তাম্বুল নিয়ে সুদেবী কি করলেন, শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে দিলেন এবং শ্রীকৃষ্ণ তাকে দর্শন করে মনোপ্রসন্ন হয়ে কি করলেন, খুশিতে বললেন এতক্ষণের পরে শ্রীমতী রাধারানীর সঙ্গে দর্শন হয়েছে, তো হাস পরিহাস করার আগে আমি মুখ সিদ্ধ করে নিই। তখন সেই পান নিয়ে যখন খেয়ে নিলেন, খেতে খেতে তখন শ্রীকৃষ্ণের মুখাবৃন্দের যে পান রয়েছে সেটা শ্রীমতী রাধারানীকে দিলেন। শ্রীমতী রাধারানী একটুখানি খেয়ে বলছে, ছি, আজ আমি শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ আমি গ্রহণ করব না, এ কামুক, এ কখনো কোনো গোপীর সঙ্গে দর্শনের লালায়িত হয়, কখনো স্পর্শ লালায়িত হয়, কখনো বার্তালাপে লালায়িত হয়, কখনো বা কোনো সখীর সঙ্গে বন বিহার করে। এরকম কামুক ব্যক্তির সঙ্গে আমি যদি খাই তাহলে আমি কামুকতা হয়ে যাব, আমি এরকম ভাবে ভাবনা হয়ে যাব, কোনো অন্য মানে সখীর সঙ্গে কি অন্য শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেমটা আছে সেই প্রেমটা পথভ্রষ্ট হয়ে যাব। এই বলা মাত্রই তখন সেই ডাবুর মধ্যে সেই যে কিঙ্করী যে আমাদের প্রবোধানন্দ সরস্বতী রয়ে গেলেন, সেই ডাবুর মধ্যে ফেলে দিলেন। এবার শ্রীমতী রাধারানী নয়নেতে প্রবোধানন্দ সরস্বতী যে সখী কি করলেন, তাকে ইশারা করে বুঝিয়ে দিলেন যে শ্রীকৃষ্ণের প্রসাদী জিনিস আমি প্রসাদ গ্রহণ করেছিলাম, সেটা মহাপ্রসাদ হয়ে যদি খেয়ে নিত, প্রসাদ গ্রহণ করে নিত, তাহলে সেই কিঙ্করী কিন্তু আমাদের প্রসাদ থেকে বঞ্চিত হয়ে যেত। কেন শ্রীমতী রাধারানীর তার পান উচ্ছিষ্ট ডাবুর মধ্যে দিয়ে তাকে প্রসাদ গ্রহণ করার জন্য বললেন? এখানে প্রবোধানন্দ সরস্বতী এবং ভক্তজনকে জগৎকে শিক্ষা দিয়ে বললেন, যেখানে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলন করিয়ে দিল। দেখুন, যত সখীবৃন্দ তো দর্শনের জন্য গিয়েছিলেন, কিন্তু দর্শন করতে করতে
কোথাও দর্শন করার জন্য তাকে শ্রীকৃষ্ণকে দর্শন পেলেন না। কিন্তু শ্রীমতী রাধারানীর যে প্রেমের আকুলতা ব্যাকুলতা আর শ্রীকৃষ্ণের প্রেমের ব্যাকুলতাতে আমাদের শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন করাতে পারেননি। কিন্তু এই প্রবোধানন্দ সরস্বতী যে কিঙ্করী ভাবাবিষ্ট হয়ে আমাদের ধরাধামেতে উনি ভাবাবিষ্ট হয়ে মানে কিঙ্করী হয়ে এরকম লীলা স্ফুরিত করছেন। আর তখন চিন্তা করলেন যে এই সখী আমাদেরকে শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের রাধারানীর যে মিলন ঘটিয়েছে তার জন্য তো কিছু উপহার সমেত দেয়া উচিত। এই বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, রাধা রানী কি যায়। তো তখন সেই প্রসাদী যখন মানে কিঙ্করী গ্রহণ করলেন, তখন গ্রহণ করার পরে তার আর কিছু পাওয়ার আর কিছু আছে? ধরে নিন শ্রীমতী রাধারানী যেখানে তাদের উচ্ছিষ্ট প্রসাদ যখন সেই কিঙ্করীকে দিলেন, সেই কিঙ্করী পেয়ে সে জীবনটাকে ধন্য ধন্য করে মনে করছে। আর এইদিকে সখীগণ কি করলো, তার কিঙ্করীকে তার সম্মুখে নিয়ে আসার পরে ললিতা সখী, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, অষ্ট সখী বৃন্দ শ্রীমতী রাধারানী কৃষ্ণকে নব শৃঙ্গার করে শ্রীকৃষ্ণকে আজকে শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলন ঘটিয়ে তখন তাদেরকে স্ফুরিত করে হাস পরিহাস করছে, বা কখনো বা তাদের মধ্যে মনের মধ্যে তাদের হাস্য কৌতুক কথা বলে এবং চামড় ব্যঞ্জন করে নানা রকমভাবে তাদের মিলন ঘটিয়ে দিলেন। তাহলে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ কিভাবে ভক্তের উপর কৃপা করলেন এটুকুন বুঝতে পারলেন। সেরকমভাবে জগতে যদি কোনো ভক্ত শ্রীমতী রাধারানীর নাম নিয়ে থাকেন, সেই রকম আমাদের এই মানসিক সেবাটা জগৎকে শিক্ষা দিলেন যে মনে মনে আমরা যদি একটা কুঞ্জ বানিয়ে যদি সেই কুঞ্জের মধ্যে শ্রীমতী রাধারানীকে কিংবা শ্রীমতী রাধারানী সেই কুঞ্জে উপস্থিত রয়েছেন, শ্রীকৃষ্ণ অন্বেষণ করছেন, কিংবা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানী সেই কুঞ্জের মধ্যে বসে কখনো বা তাকে চরণে আলতা পরিয়ে দেয়া, কখনো বা চরণে নূপুর পরিয়ে দেয়া, কখনো বা ফুল চয়ন করে তাদের গলায় মাল্য প্রদান করা শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারানীকে, তাহলে কি হবে, সব জিনিসই মানসিক সেবাতে শ্রীমতী রাধারানী কি করবেন, এটা সাক্ষাৎ রূপে তাকে গোলক বৃন্দাবনেতে তাকে সেই ভক্তকে নিয়ে এইরকমভাবেই সেবা তাকে দেয়া করাবে। সেই জন্য আমাদের মহারাজজি এবং গুরুজন ভগবৎ প্রাপ্তি মহাপুরুষ যারা ভগবানকে দর্শন পেয়েছেন তারা বলে থাকেন যে মন এবং মনুষ্য নাম কারণাম বন্ধ মুক্ষয়। এই মন আমাদের যদি জগতে থাকে কি কখনো বা বন্ধনের কারণ হয়ে থাকে, এই মনই যদি আমাদের বৃন্দাবনে আমাদের শ্রীমতী রাধারানী চিন্তা করে, এই মনই কিন্তু আমাদের গোলক বৃন্দাবনে নিয়ে যাবে। সেই জন্য মনকে সর্বদাই চিন্তন করবেন, সর্বদাই উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লয়, বেদ শাস্ত্র নিয়ম নাই সর্বশাস্ত্রে কয়। তো রাধারানীর নাম উঠতে বসতে খাতে পিতে সর্বদাই শাঁসো পেয়ে রাধে রাধে নাম জপ করবেন। তাহলে কি হয়, কখনো বা ধ্যানস্থ হয়ে 10-15 মিনিট কি আধা ঘন্টা কি রাত্রে শয়ন কক্ষের সময় করে ধ্যান করবেন, শ্রীমতী রাধারানীকে শয়ন করাবেন। আবার প্রাতকালে যখন উঠবেন কখনো বা তাকে ঘুম থেকে তোলিয়ে তার চরণ প্রক্ষালন করে কখনো বা গোপী সেজে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে স্নান আদি করাবেন, বা কখনো বা তাকে বন বিহার করাবেন, কখনো বা আপনি মাঝি হয়ে নৌকো বিহার করাবেন। এইভাবে মানসিক সেবা করলে আমাদের মনটা পুরোপুরি শুদ্ধ হয়ে যাবে। আর আমাদের মনটা শুদ্ধি করাই হচ্ছে আমাদের প্রধান, কারণ মন শুদ্ধ হলেই তবে আমাদের এই শুদ্ধ মনের মধ্যেই আমাদের গোবিন্দ নিবাস করবে, তবেই প্রেম আসবে। পাত্রতা আমাদেরকে বানাতে হবে, সেই পাত্রতার জন্য আমাদের মানসিক সেবা করতে হবে, যার ফলে আমরা গোলক বৃন্দাবনে তবেই আমরা জায়গা পেতে পারবো। প্রেম সে কহো রাধা রানী কি যায়, রাধে 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 রাধে। আবার চতুর্থ ভাগেতে শ্রীমতী রাধারানী কিভাবে আমাদের গোবর্ধনেতে কৃষ্ণদাস বাবাজি সিদ্ধ বাবা, আমাদের বৃন্দাবনে 4টে সিদ্ধ বাবা ছিলেন, তার মধ্যে গোবর্ধনধারীতে গোবর্ধনের স্থানেতে সেখানে আমি গিয়েছিলাম। সেখানে কৃষ্ণদাস সিদ্ধ বাবাজি ওনার এক শিষ্যকে
শ্রীমতী রাধারানীর মানসিক সেবা করতে বলেছিলেন এবং মানসিক সেবা করতে শ্রীমতী রাধারানী তার উপর কীভাবে কৃপা করলেন সেটা চতুর্থ ভাগের মধ্যে আপনাদেরকে তুলে ধরব। প্রেম সে কও রাধা রানী কি যায়। রাধে 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 রাধে। ভালো থাকবেন আপনারা, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর কমেন্টে সর্বদাই রাধে রাধে লিখবেন। আর এই তো যারা ভক্তরা এখন দেখছেন, আবার প্রথম থেকে এটা শুনবেন, আপনাদেরকে আশা করি ভালো লাগবে। রাধে 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 রাধে।